খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আগমনকালের প্রথম রবিবারে ধর্মানুষ্ঠান শুরু হয়। প্রভুর সেই মহা দিনটি আজ আমরা আনন্দ করি, কেননা ঐশ্বরাজ্যের অভিমুখে সেই নব জেরুসালেমের দিকে আমাদের লম্বা যাত্রাপথের অন্ধকারময় রাত্রিটি শীঘ্রই শেষ হয়ে যাবে। প্রভুর সে অভুরন্দ দিনটি উদিত হতে চলেছে। প্রবক্তা ইসাইয়ার দৈববাণী, ভগবানের মন্দিরটি যে পর্বতে রয়েছে পূর্বে আকাশের দিকে ঝুঁকে পড়েছে, এর মধ্য দিয়ে আমরা তা দেখতে পাই। তাই আসুন আমরা জেগে উঠে এবং প্রস্তুত থাকি। তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই প্রভুর উপাসনা এই রবিবাসরীয় ধর্মানুষ্ঠান শুরু করি। খ্রিস্টীয় জীবনে কেন্দ্রবিন্দু খ্রিস্ট যাগ, তা তোমাদের আনন্দের বিষয় যখন হয়, তখন প্রভুর তোমার ঘরের প্রতিও আনন্দিত হবে। যখন ধর্মানুষ্ঠান রবিবাসরীয় ধর্মানুষ্ঠান তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে প্রস্তুতি প্রার্থনায় যোগদান করে, তখন প্রভু যিশুও আপনাদের ঘরের প্রতিও প্রসন্ন হয়ে তার দেখাশোনা করবে। তাই তো বলছেন বাইবেলে, হগ্গয় গ্রন্থে সে বিষয়ে লেখাই আছে। হগ্গয় গ্রন্থে সেই বিষয়ের সম্বন্ধে লেখাই আছে। তাই আমরা আজকে আগমনকালে এই রবিবাসরীয় দিন ধর্মানুষ্ঠান আনন্দের সঙ্গে শুরু করি। হাত জোট করি, প্রবেশিকা গীতি। ওগো ভগবান, তোমারই দিকে তুলে ধরেছে আমার এই প্রাণ। হে আমার ঈশ্বর, তোমারই উপর ভরসা রেখেছি আমি। তোমার আশায় জেগে থাকে যারা, তারা তো লজ্জা পাবে না কোনোদিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করু। আপনার অন্তরেও বিরাজ করুন। প্রিয়জনেরা, এই খ্রিস্টজাগের প্রারম্ভে এসো আমরা যে পাপী সে কথা স্বীকার করে ঈশ্বরের চরণে ক্ষমা ভিক্ষা করে পাপকে জয় করার শক্তি যাচনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট
এসো আমরা প্রার্থনা করি। হে গরিমা দীপ্ত মহাপ্রতাপ ঈশ্বর, হিংসার হুঙ্কারের মধ্যেও ধ্বনিত হয় তোমার সত্যবাণী। ভাবাচ্ছন্ন জগতের উপর উদিত হয় তোমার ন্যায়ের সূর্য। তোমার বৎস আমরা তোমাকে অনুনয় করি, আমাদের সজাগ সতর্ক করে রাখো। আমরা যেন সংসারে কোলাহলের মধ্যেও প্রভু যিশুর আগমনে পদধ্বনি শুনতে পাই। মিনতি জানাই, শীঘ্রই ঘনিয়ে আসুক সেই দিন, যেদিন রণচিৎকার চিরকালের মতো স্তব্ধ হয়ে যাবে, অন্যায়ের তমসা বিলীন হয়ে যাবে। তোমার সকল সন্তান তোমার চরণে মিলিত হবে। যার আশা সুনিশ্চিত, যারা আগমনের, যারা আশার দিন ঘনিয়ে আসছে, সে যীশুখ্রিস্টের পরম পবিত্র নামে প্রার্থনা করি। পবিত্র বার্তা সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। প্রভু ঐশ্বর রাজ্যে চির শান্তি ছায়ায় সমস্ত জাতির মানুষকে মিলিত করেন। প্রবক্তা ইসায়ার গ্রন্থ 2 অধ্যায় 1 থেকে 5 পদ। একদিন দিব্য দর্শনে প্রবক্তা ইসায়া জুদেয়া ও জেরুসালেমের বিষয়ে এই দৈববাণী শুনতে পেলেন। সেই অনাগত দিনগুলিতে এমনই ঘটবে। ভগবানের আবাসটি যে পর্বতে রয়েছে তা সমস্ত গিরি পর্বতের উপর সংস্থিত হবে। সমস্ত পাহাড়ের উপর মাথা তুলে দাঁড়াবে। সকল জাতি স্রোতের মতো আসবে সেখানে। বহু দেশের মানুষ এগিয়ে যেতে যেতে বলবে তখন, চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে, যাই যাকবের ঈশ্বরের আবাসে। তাহলে তিনি তার আপন মার্গে আমাদের দীক্ষিত করবেন, আর আমরাও তার সেই পথ ধরেই এগিয়ে যাব। কেননা সেদিন সিয়ন থেকে তো ঘোষিত হবে সেই শিক্ষাবাণী, জেরুসালেম থেকে স্বয়ং ভগবানেরই বাণী। জাতিতে জাতিতে বিরোধের বিচার করবেন তিনি, বহু দেশের বিবাদ তিনি মিটিয়ে দেবেন। তারা তাদের যত তলোয়ার পিটিয়ে পিটিয়ে করবে লাঙলের ফলা, যত বর্ষাকে করবে ছাঁটারি। তখন এক জাতির আর অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উঁচিয়ে দাঁড়াবে না, রণকৌশল আর শিখবে না কখনো। ওগো যাকবের বংশ, এখন এসো, আমরা পথ চলি ভগবানের আলোয়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। এসো প্রভু তুমি এসো, পূর্ণ করো আশা দিয়ে দর্শন। এসো প্রভু তুমি এসো, পূর্ণ করো আশা দিয়ে দর্শন। ছুটবে মনের শতদল, পথ চাওয়া হবে সমাপন। ছুটবে মনের শতদল, পথ চাওয়া হবে সমাপন। চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে, ঝঙ্কৃত হবে নবতান। চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে, ঝঙ্কৃত হবে নবতান। এসো প্রভু তুমি এসো,
রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র 13 অধ্যায় 11 থেকে 14। প্রিয়জনেরা, এখন কোন সময় সে কথা তোমাদের তো জানাই আছে। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময়। কেননা যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছেই এসে গেছে। রাত্রি অনেকটা এগিয়ে গেছে, দিন শুরু হতে আর দেরি নেই। কাজেই এসো, আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি। এসো, এখন পরিধান করি আলোকের রণসজ্জা। প্রকাশ্য দিবালোকে যেমন চলাফেরা শোভা পায়, আমরা যেন সেই মতোই চলি। অর্থাৎ বেসামাল, ভোজোৎসব বা মাতলামি, যৌন অনাচার, দুরাচার, উচ্ছৃঙ্খলতা, বিবাদ বা ঈর্ষা এসব যেন না করি। এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যীশুখ্রিস্টকে। তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায়, তার কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে তার শিষ্যদের কাছে এ কথা বললেন। নওয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়েও ঠিক তেমনি পরিস্থিতি দেখা দেবে। কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে নওয়ার সেই নৌকায় গিয়ে না ওঠা পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই তো সমানে চলেছিল, যতক্ষণ না মহাপ্লাবন এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। ততক্ষণ তারা তো কোনো কিছুরই আঁচ পায়নি। মানবপুত্রের সেই মহা আগমনের সময়েও ঠিক তেমনি পরিস্থিতি দেখা দেবে। সেদিন মাঠে দুজন লোক সেখানে থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। যেখানে দুজন স্ত্রীলোক যাতা ভাঙছে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। তাই তোমরা জেগে থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। একথা তোমরা কিছুই নিশ্চিত বলে জেনে রাখো, ঝড় রাতের ক্ষণ প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকে জানতেন, তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়ে থাকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর আগমন প্রতীক্ষা করে আমরা এই আগমনকালে প্রবেশ করেছি।
কিন্তু যীশুখ্রিস্ট আজকে আমি শিক্ষায় পুনরাগমনের কথা শিক্ষায়, আগমনকাল থেকে পুনরাগমনের কথা। মানে হচ্ছে আগমন হয়ে গেছে, এখন কি করতে হবে? পুনরাগমনের জন্য প্রস্তুতি করতে হবে। আগমন আমরা স্মরণ করছি যে আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্ট পৃথিবীতে মনুষ্যরূপ ধারণ করে পাপের দাসত্ব থেকে, শয়তানের দখল থেকে আমাদের মুক্ত করেছেন। আবার সে আসবেন কি না? কিসের জন্য আসবেন? আমরা ভাবছি বিচার করতে আসবেন, ঠিকই মঙ্গল বলেছ। আমরা ভাবছি বিচার করতে আসবেন। সত্যি কথা বললে বিচারের চেয়ে আর কিছু আছে। বিচার তো হবে, বিচার চেয়ে আর কিছু আছে। হিব্রুদের কাছে লিখিত পত্র অধ্যায় 9, প্রিয়জনেরা বাইবেলটা খুলুন, 26 থেকে 28 পর্যন্ত শোনায়। আমরা শুনছি হিব্রুদের কাছে লিখিত পত্র অধ্যায় 9। দয়া করে শুনবেন তো। মহাযাজক যেমন প্রতিটি বছর পরে রক্ত নিয়ে পবিত্র ধামে প্রবেশ করে, সেইভাবে খ্রিস্ট যে অনেকবার নিজেকে উৎসর্গ করবেন তাও নয়। অন্যথা জগৎ পতনের সময় থেকে তাকে বারবার যন্ত্রণা ভোগ করতে হতো, বরং তিনি একবার মাত্র তখন সকল যুগের এই সিদ্ধিকালে আত্মবলিদানের মধ্য দিয়ে পাপ বিনাশ করার উদ্দেশ্যে আবির্ভূত হয়েছেন। কবার আবির্ভূত হয়েছেন? একবার। আর যেমনটি নিরূপিত আছে যে মানুষ একবার মাত্র মৃত্যু ভোগ করব। কবার? একবার। আর তারপরে বিচার হবে, যে মঙ্গল বলল সেটা। তেমনি বহু মানুষের পাপ বহন করার জন্য খ্রিস্টও কেবল একবার চিরকালের মতো, কবার? একবার নিজেকে উৎসর্গ করার পর পাপের কথা বাদে আর একবার তাদের জন্য আবির্ভূত হবেন। কিসের জন্য? যারা পরিত্রাণের জন্য তার প্রতীক্ষায় আছে। পরিত্রাণের জন্য প্রতীক্ষায় থাকা লোকদের জন্য যিশু আসবেন, তাদের নিয়ে যাবে, বাকি সকলকে রেখেও যাবে। এটা বলে দ্বিতীয় আগমন। পরিত্রাণে those who are waiting for him to bring salvation, Jesus will come. তাদের জন্য যিশু আবির্ভূত হবেন। তাহলে দ্বিতীয়বার যিশু আসছে পরিত্রাণ দান করে। প্রিয়জনেরা, সেই সময়ের সম্বন্ধে ইসাইয়া যে বলেছিল, সেখানে সেই আগমনের সময়ে, দ্বিতীয় আগমনের সময়ে ইসাইয়া বলেছিল সেখানে যুদ্ধ আর থাকবে না। আগমন দিনগুলিতে এমন ঘটবে, ভগবানের আবাসটি যে পর্বতে রয়েছে তা সমস্ত গিরিপর্বতের উপর সংস্থিত থাকবে, সমস্ত পাহাড়ের উপর মাথা তুলে দাঁড়াবে। সকল জাতি স্রোতের মতো আসবে, যেখানে বহু দেশের মানুষ গিয়ে যেতে যেতে বলবে, তখন চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে। তাই সেখানে উঠে আমরা প্রভুর সঙ্গে চিরকাল বাস করি। সেখানে বাইবেল বলছে কোনো দুঃখ বেদনার কথা নেই, কোনো রোগ ব্যাধির কথা নেই। আবার বলছে নিয়ম সিয়ন থেকে উৎপন্ন হলো, কিন্তু ঈশ্বরের বাণী জেরুসালেম থেকে আসবে।
তখন কি হবে জানো? যখন ঈশ্বরের বাণী যখন আসে, বাইবেল বলছে দেন হি উইল জাজ বিটুইন নেশনস, দেশে দেশের মধ্যে বিচার করবে, অ্যান্ড আরবিট্রেট বিটুইন মেনি পিপলস, মানুষের মধ্যে বিচার করবে। দে উইল hammer their swords into plowshares and their spears into sickles. Nation will not lift a sword against nation. জাতির বিরুদ্ধে আর যুদ্ধ করবে না, কখনো যুদ্ধ করতে পারবে না। মানে হচ্ছে মনে রাখো, সেই দিনে যুদ্ধ গুলি দিয়ে নয়, ওই যন্ত্রপাতি যেমন বোম্ব গুলি, সেগুলো নিয়ে যুদ্ধ নেই। যুদ্ধ হবে সিয়ন থেকে নিয়ম আসলো, দেওয়া হলো পুরানো নিয়ম। এখন জেরুসালেম থেকে বাণী আসবে, ঈশ্বরের বাক্য। সে বাক্য দিয়ে বিচার হবে, বাক্য দিয়ে বিচার হবে। পুরানো সব কিছু বিচারে ডেকে আনবে। সেই ঈশ্বরের বাক্য আমাদের হাতে রয়েছে। তার জন্য ঈশ্বর বলেছেন এই বাক্য অনুসারে নিজেকে প্রস্তুতি করো। তার জন্য রোমিওর কাছে সাধু পাউল বলছেন, ঘুম থেকে উঠো, না তো ঘুমিয়ে থাকা অবস্থায় ফেসে যাবে বিচারের দিনে। প্রিয়জনেরা, কোন সমস্যার কথা আমরা তো জানাই আছো। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে উঠারই সময়। সাধারণ ঘুমের কথা বলছে, যে বিছানা আমরা সন্ধ্যায় 8-9টাতে ঘুমাতে যাই, সকালে 3-4টে ওটার কথা বলছে, ওর কথা নয়। ঘুম থেকে উঠো মানে তোমার আধ্যাত্মিক জীবন কীরকম আছো, তোমার প্রস্তুতি কীরকম আছো, যীশুখ্রিস্টের আগমনের জন্য রেডি আছো কি না। না তো রেডি না থাকা ব্যক্তি হঠাৎ আসবে। যেমন যিশু উপমা বলেছিলেন, 10 জন কুমারীরা প্রভুর আগমনের জন্য আগুয়ানি করতে, তাদের স্বাগত জানাতে প্রদীপ নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে। তাদের 5 জন তেল নিতে ভুলে যায় না, নেই না। বাকি সব প্রস্তুতি ছিল, একটার অভাব। সবাই ঘুমিয়ে গেছে লেখা আছে, মানে যে সবাই মারা গেছে, নিদ্রা আগত হলো। মাঝরাতে বর আসলো বলেছে, মানে হচ্ছে অপ্রত্যাশিত সময়ে ঈশ্বর আপনাকে ডাকতে আসছে। তখন এই কুমারীরা উঠলো, তেল নেই, প্রদীপ জ্বালাতে পারি না, আলো নেই। আলো মানে খ্রিস্ট যিশু নেই। মানে হচ্ছে বাকি সব আছে, খাওয়া দাওয়া আছে, সবটু আছে, কিন্তু যিশু খ্রিস্ট নেই। খ্রিস্টীয় জীবনে মর্যাদা নেই। আমোদ প্রমোদে, চুরি টাকাতে যে কোনো জীবন যাপন করে, সে সব সমাপ্ত হয়। এখন কি হলো? কোনো প্রয়োজন নেই। প্রিয়জনরা, ঈশ্বর নিজে স্থাপন করা মণ্ডলী পর্যন্ত বিলুপ্ত হবে। মনে রাখো, জেরুসালেম মন্দিরের কথা বলেছিল, পাথরের উপর পাথর বসাবে না বলেছিল। মানে হচ্ছে সবটা খেড়ে নেওয়া হলো। ঈশ্বর নিজে জেরুসালেম মন্দির স্থাপন করলো, সেটা ঈশ্বর নিজে ভূমিসাৎ করে দিল। দেখো, যাজকত্বকে স্থাপন করেছিল, ঈশ্বর নিজে স্থাপন করেছিল, কিন্তু যাজকত্ব কতজন রক্ষা করেছে? যাজকত্ব ভেঙে যায়। কত যাজকত্ব। বিবাহ সংস্কারকে স্থাপন করলো, ঈশ্বর স্থাপন করলো, এই সংস্কার নিজে ভেঙে যায়, বিবাহ ভেঙে যায়। মানে হচ্ছে, চিন্তা করো না যে ঈশ্বর স্থাপন করেছে বলে চিরস্থায়ী থাকবে না। তুমি যদি চিরস্থায়ী থাকতে প্রস্তুতি না নাও, তোমার ভোগবিলাসিতায় তোমার পরিবার, তোমার ঘর, তোমার জীবন বিনষ্ট হবে। আজকে সকালে একজন ফোন করলো, আমি তখনও ঘুম থেকে ওঠার কথা ছিল না, 1টা বাজতে আমার বিয়ে ডিভোর্সের জন্য আমি কি করব? স্বামীর সঙ্গে থাকতে পারছে না। স্বামী এত পরিস্থিতিতে আসক্ত আছে, ওই পর্নোগ্রাফি খারাপ কিছু দিয়ে আসক্ত আছে। আমার যে কোনো দয়া মমতা স্নেহ কিচ্ছু নেই। আমি যেমন তার স্ত্রী কথাও ভাবে না, সেই অন্য মেয়েদের পিছনে যায়। আমি কত সহ্য করব?
না ডিভোর্স করবে কি, আপনি আমাকে একটু পরামর্শ দাও। প্রিয় ঈশ্বর স্থাপন করা বিবাহ জীবন ভেঙে যাচ্ছে, ভাঙতে যাচ্ছে, অ্যাডজাস্ট করে জিততে পারছে না। আরেকজন পরিবার সকালে 3টের মধ্যে ফোন করলো, সকালে 3টে, সেই একই কথা, আমি আমেরিকা থেকে বলছি ফাদার, আমার পরিবার ভেঙে যাচ্ছে। মানে হচ্ছে এরা কখনো ঈশ্বরের ধার্মিকতার জন্য চিন্তা নেই, মানে হচ্ছে নিজের সুখ মাত্র খুঁজে। যিশু বলে 9বার সময়ে যেমন ঘটে সে সময়ে হঠাৎ এখনও আসবে। তারা বিয়ে নেই, বিয়ে দেয়, খাওয়া দাওয়া করে আমোদ প্রমোদ করে, হঠাৎ জলপ্লাবন আসলো, আসার সময় কান্নাকাটি, নওয়া খুলে দাও, দরজা খুলে দাও, খোলা হয়নি। প্রিয়জন, হঠাৎ করে তোমাদের জীবনের সমাপ্তি হয়, তোমার ভোগবিলাসিতা কোথায় থাকবে? এই ধনী মানুষের মতো খাওয়া দাওয়া করে, রঙিন পোশাক পরে, জাকজমকের মধ্যে ভোজ আয়োজন করে, একদিন মরার দিন এসে গেল, তারপরে সে পাতালে নেমে গেল। লেখা আছে সেখানে চিৎকার করে, তুমি নাকি পাতালে চিৎকার করবে? কতদিন? সমুদ্রে ক ফোঁটা জল আছে? 1 ফোঁটা জল 100 বছরের সমান, কত কোটি বছর। কোথায়? ঈশ্বর বিনা পাতালে, নরকে, শয়তানের সঙ্গে। সে কথা আর কারো মনে ভয় সৃষ্টি করে? তোর মনে ভয় সৃষ্টি করে? তো মরণের পৃথিবী কোথায় যাবে? ভয় সৃষ্টি করে? কেন ভয় নেই? শয়তান এমনই মানুষের মন অন্ধকার করে তোলে। লেখা আছে 2 করিন্থীয় 4:3 পদ, আপনার জীবনে পূর্ণ হয়েছে কিনা? 2 করিন্থীয় 4 বচন 3-4 আপনার জীবনে পূর্ণ হয়েছে। এই জগতের দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছে কিনা? তাই ঈশ্বরের বাইবেলের বাণীর অর্থ বুঝতে পারে না, ঈশ্বরের বাণী ক্ষণমত অনুসারে জীবনযাপন করার চিন্তাও করোনি। কতদিন নেশা করে, কতদিন ব্যভিচার করে চলবে? চলো, আর কি আছে? তুমি যাই করো, কালকে ফসল কাটবার সময় তোমার জীবনে আসবে। তখন কি করবে? তখন ফাদার জর্জ থাকবে আপনার সামনে? থাকবে না। দেখো, আর যদি আমাদের সুসমাচার ঈশ্বরের বাণী যে তুমি ধর্মীয় জীবন যাপন করো, প্রস্তুতি থাকো, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, পরিশ্রম করবে না, রবিবার দিন গির্জায় যাও, ঈশ্বরের নাম অযোধ্যা নেবে না, ঈশ্বরের আজ্ঞাগুলো দিয়েছে, বাণী দিয়েছে, যিশুতে বিশ্বাস করো, কুপথ ছেড়ে দাও। যিশু বলেছেন পাপিষ্ঠ নারীকে কি বললেন? আর পাপ করো না। ওই বেথসেদা পুকুরে শুয়ে থাকা রোগীকে সুস্থ করার পর কি বলেছেন? দেখো তুমি সুস্থ আছো, আর পাপ করো না। খারাপ ঘটবে বললো। এই বাণী তোমাকে ভয় সৃষ্টি করে না কেন? ধনী মানুষের কথা আমাকে ভয় সৃষ্টি করে না কেন? ঈশ্বরের সুসমাচার অন্ধকারময় হয়ে গেছে, আমাদের সুসমাচার আবৃত হয়ে গেছে। যারা বিনাশের দিকে চলছে তাদের কাছে আবৃত থাকে। তাদের মধ্যে যুগের দেবতা কে? এই যুগের দেবতা, এই জগতের ভগবান, এই জগতের শয়তান অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছে। ওরা দেখলেও দেখবে না, যিশু নিজে বলে দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না, বুঝবেও না। এই মধ্যে তুমি আছো কিনা জিজ্ঞাসা করে দেখো, তোমরা আছো কিনা জিজ্ঞাসা করে দেখো। দেখলেও দেখে না, বুঝতে পারছে না। আমি এটা রিট্রিট করে আসছি। আজ সকালে আপনার কাছে ভিডিওর জন্য দৌড়ে এসেছিলাম। রাত্রি পুরা বাসে থেকে চিন্তা করলাম কি শিক্ষা দেব। পুরা রাত কেটে সকালে আমি আমার ছেলে মেয়েকে উদ্বোধন করতে আমি একটা সময় নষ্ট করিনি। কারণ যারা আমার এই কথা শুনে আমার সঙ্গে প্রার্থনা করে তাদের একজনও বিনষ্ট করতে আমার ইচ্ছা নয়। প্রিয়জন, ঈশ্বরের এই বাণী অবরোধ বুঝতে পারছে না, তাহলে তুমি দেখো তোমার জীবন এখন তুমি কখন হবে দ্বিতীয় আগমন, কখন হবে হঠাৎ বিচার, কখনো জানা যাবে না। 9বার সময় পর্যন্ত খাওয়া দাওয়া করতে থাক, ঈশ্বরের প্রতিমূর্তি সেই যীশুখ্রিস্টের গৌরবে সুসমাজ না দেখতে পায়, এই অবস্থায় তোমার করতে পারে। তখন নিজের জীবনে নিজে হিসাব দেবার সময়। তা আজকে আগমনের চিন্তা করার সঙ্গে আমরা দ্বিতীয় আগমনের জন্য ধ্যান করি। আগমন তো হয়ে গেছে,
আগমন তো হয়ে গেছে, দ্বিতীয় আগমন হতে চলছে। এটা কখন হবে? রাত যখন চোর আসে, কেউ বলে আসে আমি তোমার ঘরে আসবো, রাত বলে আসে? বলে আসে না, হঠাৎ আসবে অপ্রত্যাশিত সময়ে। কি চুরি করবে? সব কিছু। মানে হচ্ছে তোমার জীবনে মহত্বপূর্ণ জিনিসটা কি? বলো বলো দিদি, তোমার জীবনে মহত্বপূর্ণ জিনিসটা কি? তোমার বাড়িতে, তোমার বাড়ির পাশে তো একজনের বাড়িতে চোর আসলো, সোনা গয়নাকাটি সব নিয়ে গেল, তাই না? ও কান্নাকাটি করলো। যাই হোক, তোমার বাড়িতে কি কি গুরুত্বপূর্ণ জিনিস কি কি আছে বলো? কিছু নেই ফাদার বলো, তাই না? কিছু আছে? আছে। তোমার বাড়িতে গুরুত্বপূর্ণ তোমার আত্মা, তোমার আত্মা। তোমার বাড়ি মানে তোমার শরীর। এই আত্মাকে রক্ষা করতে আত্মার কি খাবার দিচ্ছ তুমি? শরীরে খাবার দিতে থাকো, দিকো দিক দিয়ে দিক। একদিন এই শরীর নিজে তোমাকে বোঝা লাগবে, ভারী লাগবে। এই শরীর নিজে ধনী মানুষের জীবনে ক্ষতি করলো, বললো এই আগুনে আমি পুড়ছি, ও কষ্ট পাচ্ছি বলে। কিন্তু লাশারের কোনো কষ্ট হয়নি, কারণ লাশার প্রস্তুত ছিল যিশুর আগমনের জন্য। আপনি প্রস্তুত থাকতে আমি অনুরোধ করি, যেন আমরা কেউ বিনষ্ট না হই। এখন যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা চলছে, সব দিকে আছে। ভূমিকম্প, গতকাল থেকে সমুদ্রে ভূমিকম্প করলো। কখন তরঙ্গ আসবে কি জানি না, সুনামি যখন আসবে জানি না, আসবেই। কতজনকে 17 জনটাকে মারা গেলে শুনলাম, আর কতজন মরে যাবে জানি না। এরা কখনো প্রত্যাশা করেনি এই ভূমিকম্প, এই হঠাৎ এই ইনসে তাকে প্রাণ নিয়ে যাবে। প্রিয়জন, আসুন আমরা অনুতাপে অশ্রু জলে নিজের অপ্রস্তুতির জন্য প্রস্তুতি হয় না বলে প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করি। যদি হঠাৎ আজকে মরে গেলে তুমি কোথায় যাবে? আজকে আমার ডাক আসে, এখানে যেতে যেতে বাড়ি পৌঁছেনি, শেষ, কী করব? কোনো গ্যারেন্টি নেই ফাদার যদি সামনে রবিবার আপনার জন্য মিশা করতে আসবো, তাহলে এটা আমার অন্তিম মিশা হতে পারে, এটা আর একমাত্র মিশা হতে পারে। প্রভু, তার জন্য কত ভক্তি প্রার্থনায় তোমার চরণে এই মিনতি জানাই, পাপীকে তুমি বাঁচাও, তোমার দেহ রক্ত গ্রহণ করে প্রস্তুত থাকতে আমার প্রতি করুণা করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, আর একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। হে প্রিয়জনেরা, আমরা আকুল অন্তরে প্রভু যীশুর খ্রিস্টের আগমনে প্রতীক্ষায় রয়েছে। তিনি একদিন দিন দরিদ্র মানুষকে মঙ্গলবাণী শোনাতে এসেছিলেন। ঈশ্বর তার চরণে প্রার্থনা জানায় তিনি আবার যে এই জগতে আসুন, মুক্তি বন্তনী মানুষের মুক্তির সন্তানী মানুষকে মুক্তির পথ এগিয়ে নিয়ে চলুন। এসো প্রভু যীশু এসো, সকলে বলি এসো প্রভু যীশু এসো। আমাদের বিশ্বগুরু পপ লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পালপুরোহিত জিতিন, সকল ধর্মপালের অন্তরে যেন সকল পালপুরোহিতের অন্তরে যেন আধ্যাত্মিক শক্তি বিকশিত হয় এবং ভক্তমণ্ডলীকে মুক্তিদাতার আগমনের জন্য আধ্যাত্মিক
ভাবে প্রস্তুত হতে সাহায্য করতে পারেন, তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু যিশু, এসো। এসো প্রভু যিশু, এসো। সকল দেশে ও রাষ্ট্রনায়কদের অন্তরে যেন জেগে উঠে প্রভুর আদেশ পালনের শক্তি এবং মানব কল্যাণের সদিচ্ছা। তার জন্যে আমরা প্রভুকে ডাকি, এসো প্রভু যিশু, এসো। এসো প্রভু যিশু, এসো। উজ্জ্বল মহিমায় আবির্ভূত হবেন ঈশ্বর, সেই কথা স্মরণ করে আমাদের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা যেন অন্তরে আশা নিয়ে এই সংসারে ন্যায় ধর্ম পথে এগিয়ে চলে, তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু যিশু, এসো। এসো প্রভু যিশু, এসো। এই অস্থির সংসারের পথিক আমরা এই খ্রিস্টজাগে যোগদান করে যা স্বর্গীয় তা যেন ভালোবাসতে পারে, যা চিরস্থায়ী তাতে স্থির থাকতে পারে, তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু যিশু, এসো। এসো প্রভু যিশু, এসো। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি চেয়েছ জগতের সকলেই যেন মুক্তি পায়, পাপের অন্ধকারে কেউ যেন হারিয়ে না যায়। আমাদের আগল মিনতি কান পেতে শোনো, জগৎ সংসারকে তোমার শান্তির পথে এগিয়ে নিয়ে চলো। আমাদের তোমার ভক্তমণ্ডলীকে শান্ত পরিবেশে তোমার সেবায় নিযুক্ত থাকতে দাও। আমাদের যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। অর্ঘ্য নিবেদন। সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। এবার শুধু অভয় পদে শরণটুকু চাই, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। ক্লান্ত আমার দিনের শেষে, সম্মুখে মোর দাঁড়াবে সে। ক্লান্ত আমার দিনের শেষে, সম্মুখে মোর দাঁড়াবে সে। জ্যোতির্ময়ের রূপে তোমার, জ্যোতির্ময়ের রূপে তোমার, জীবন ফিরে পাই, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে স্থির প্রতিজ্ঞ পরমেশ্বর, তুমি এই প্রতিশ্রুতি দিয়েছ যে আমাদের এই ধুলোর জগৎ এক নূতন আকাশ আর এক নূতন পৃথিবীতে রূপান্তরিত হবে। হে পিতা, সত্য করো তোমার প্রতিশ্রুতি। তোমার বেদিতে আমরা আজ এই যে রুটি ও দ্রাক্ষরস রেখে দিলাম, তা যেন তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহ ও রক্তে রূপান্তরিত হয়ে তোমার প্রতিশ্রুত সেই নব সৃষ্টির সূচনা কর্ম হয়ে ওঠে। আমাদের যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়।
প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। চারিদিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। हे परम पिता सर्वशक्तिमान सनातन परमेश्वर, सर्वकालीय सर्वस्थाने আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য সদা আমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তা প্রথম আগমনের সময় মানব দেহের দীনতা গ্রহণ করে খ্রিস্ট যীশু প্রাচীন বিধানকে সার্থক করেছেন আর শাশ্বত পরিত্রাণের পথ আমাদের জন্য উন্মুক্ত করেছেন। তিনি আবার আসবেন মহাগৌরবে, তখন তার প্রতিশ্রুতি মতো তিনি বিশ্বজগৎকে সে পূর্ণতম মুক্তি দেবেন, যার আশাদীপ্ত প্রতীক্ষায় আজ আমরা জাগ্রত হয়ে আছি। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎসব। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র বার্তা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে তিনি সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানি তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ নিবেদন করা এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি খ্রিস্টি জগৎ অংশগ্রহণ আমরা সবাই যেন পবিত্র বাত প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুলি লিও, আমাদের ধর্মবাল নির্মল
আমাদের পাল পুরোহিত এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তা পুণ্যশীল স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত দুর্গণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে দিয়ে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি, নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণ করতে ঈশ্বরের আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার বক্তা মণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। হে প্রভু যীশু খ্রিস্ট, প্রাক্তন সন্ধিকালে প্রবক্তাদের বাণী পূর্ণ করে তুমি শান্তিরাজ হয়ে এসেছ। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই, হে শান্তিরাজ, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি। শান্তি 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 শান্তি। ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ববাপহারো, ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ববাপহারো, ঈশ্বরের মেষাব, আমাদের শান্তি দান করো। এ দেখো আমাদের জীবনযাত্রার অপূর্ব সম্পদ জয়ম যীশু খ্রিস্টের দেহ রক্ত। এই পাথেয় যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথেয় গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যা আমার দেহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। ईशो
এসো, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ও ভালোবাসা। এসো প্রভু যিশু, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ও ভালোবাসা। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু, ফুল নহে সুন্দর, মধু নহে মিষ্ট, যবে তুমি আসো আনন্দের নাহি সীমা। এসো প্রভু যিশু, এসো প্রভু যিশু, এসো প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। এসো প্রভু যিশু। এসো প্রভু এসো, নিয়ে এসো তুমি শান্তির মহাবর। তোমার শঙ্খ সুখে ভরে উঠুক পূর্ণ পুলকে ভক্তের অন্তর। পূর্ব ও পশ্চিম থেকে অনেকে এসে স্বর্গরাজ্যে সেই ভোজ সভায় আসন পেতে বসবে। হে প্রজ্ঞাময় পরমেশ্বর, সার্থক হোক এই খ্রিস্ট যা অস্থির সংসারের পথিক আমরা যেন তোমার দিব্য প্রজ্ঞায় প্রবুক্ত হয়ে যা স্বর্গীয় তা আঁকড়ে ধরতে পারে, যা চিরস্থায়ী তাতে স্থির থাকতে পারে। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে আগমনকালে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সকলের জন্য প্রার্থনায় থাকব। সকলকে জয় যিশু। জয় যিশু। ফাদার। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিরন্তন শাশ্বত তুমি আশীর্বাদ করো
আশীর্বাদ করো